বিক্রি করা যাবে না আপনারা জানেন তো, তারপরে কেন বিক্রি করছেন? না ইম্পোর্টারের নাম তো নাই, তাহলে কিভাবে হবে বলেন? এটা আপনি যেখানে এটা বিক্রি করা যাবে না, ঠিক আছে, তাহলে আপনি কেন এখানে রেখেছেন বলেন, আপনি বলেন। এরপর এগুলো সবগুলো ভাই এগুলির মধ্যে সহনশীল মাত্রার চেয়ে এই সোনালী টাকা অনেক বেশি মার্কারি রয়েছে, এর জন্য বিএসটি এই প্রোডাক্টগুলিকে নিষিদ্ধ করেছে। আর আপনারা সমানে এগুলি বিক্রি করছেন। এগুলো সবগুলো ইয়ে করেন, দিয়ে দেন, এই পাশে দিয়ে দেন। এগুলো বিক্রি করা যাবে না আপনারা জানেন তো, তারপরে কেন বিক্রি করছেন? মানুষকে ফর্সা বানিয়ে দিবেন এই ধরনের তো স্যার বললে কাস্টমার তো মানে এরকম একটা বিপদ ফেলে দেয়, না রাখলেও স্যার হয় না স্যার। আচ্ছা ভাই, আমি আপনার নাম কি? স্যার রিয়াজ। সকল কাস্টমার যে বৈধ জিনিস আপনার কাছে চাইবে এমনটি নয় তো, অনেকে অবৈধ জিনিস চাইবে। না ওই অবৈধ বলতে স্যার যে আমি ওই তেলের জায়গায় পানি দিয়ে দেবো স্যার, এই ধরনের কাজ আপনি তার প্রোডিউসার না। না না, তাহলে এই যে আপনার উচ্চ মার্কারি যুক্ত যে হোয়াইটেনিং ক্রিমগুলি আছে যেগুলি বিএসটি এর অনুমোদন নাই, সেগুলি তো রাখতে পারবেন না ভাই। এটা যতই মার্কেট থাকুক, যতই চাহিদা থাকুক, আমাদের স্ট্যান্ডার্ডাইজ করার জন্য তো একটি এজেন্সি রয়েছে বিএসটিআই। তো ওনারা যখন যেটাকে স্ট্যান্ডার্ডাইজ করেন নাই, যেটা বিক্রির অনুমোদন নাই, সেটা তো আপনি বিক্রি করতে পারবেন না। এই যে স্যার এটা দেখেন, এটা এখানে ওই যে কোম্পানি নিয়ে আসে লোটাস যারা ইম্পোর্টার, এইখানে সব এখানে কিন্তু বিএসটিআই সিল নাই। এখন তো এই ধরনের সব ধরনের কোম্পানি আসে, দামও স্যার দেখেন। এটা আমাদের ওই চকবাজারে বললাম না, ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসা। এই যে ওইখানে দোকানের থেকে নিয়ে আসছি মেমোটেমো সব। এখন তো এটা ইম্পোর্টারের নাম তো নাই, সব মালই কিভাবে হবে বলেন? এই টু জেড স্যার সব মালই তো এরকম বলেন। আপনারা নেন না না, সব ইয়ে না তো, যারা ইম্পোর্ট করে সবগুলো ইম্পোর্টারের সিল দিয়ে যায়। আপনি কি বৈধ আমদানিকারকের কাছ থেকে নিয়েছেন কিনা এটা হলো বিষয়। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই দোকানের? জি, আমি মার্কেটের সভাপতি। এই দোকানে আমার মার্কেটের সভাপতি। এই যে আপনার এই দোকানটায় এই যে এই জিনিসগুলো, এই ক্রিমগুলো পাওয়া গিয়েছে, এটা হচ্ছে বিএসটিআই অনুমোদন নেই এবং এটা নিষিদ্ধ করা হয়েছে অনেক আগে। এটা গত সপ্তাহে আপনাদের উত্তরাধিকারের স্যার আসছিল, যখন আমরা এটা মার্কেটে বসে আলোচনা করে নিচ্ছি। ঈদের পরে আমরা এটাকে সার্ভে করে যা আছে এগুলো আমরা ডেভিস করি। ঈদের আগে তো এখন আমরা এটা পুরো মার্কেটে সার্ভে করতে পারতেছি না, যেহেতু এখন ঈদের সিজন আছে মাত্র 5 দিন। এখন এই বেচা কেনার সময় যদি আমরা এই দোকানে গিয়ে এরকম করি, তাইলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় মার্কেটে। এই জন্য আমরা বলছি, ওনারা আসছিল, আমাদের 2 টাকা জরিমানা করছে, তো আমরা সেটা দিয়ে দিচ্ছি এবং বলছি আমাদের যেগুলো প্রোডাক্ট আছে এগুলো আমরা নেক্সটে এখানে বসে আমরা সমিতি সব আলোচনা করে আমরা আপনাদেরকে এটার জবাব দিব, যে কোনো রকম যেন এগুলো আমাদের কাছে না থাকে। এটা তো আলোচনার বিষয় না, যে জিনিসটা নিষিদ্ধ সেটা আপনি রাখতে পারবেন না। রাখবো না তো, আমরা তো বলছি রাখবো না, কিন্তু এখন স্যাররা আইসা আমাদেরকে জরিমানা করে গেছে। এখন আপনাকে ফাইন করেছে? গতকালকে আপনাকে ফাইন করেছে? জি, আমাদের মার্কেটে করতে। না না, আপনাকে ফাইন করেছে? না, এই দোকানে করে ভাউচারটা দেন। আমরা তো আমাদের এই দোকানে করে না, আমি তো বলি না আমার কাছে করছে। আমি বলছি আমাদের মার্কেটে ফাইন করছে আরো 2টা দোকানে। আমরা বলছি যে এটা আমরা ঈদের পরে বসে আমরা এটা ফাইনাল করব। ঈদের পরে আমরা তো 1 মিনিট হলো আপনার এই জিনিসগুলিকে আলাদা করলাম। আপনারা অ্যাটলিস্ট আপনার এই কর্মচারী দিয়ে এগুলি তো ডিসপ্লে থেকেও তো সরিয়ে রাখতে পারতেন না। এটা তো আমরা এখন দেখেন একদম জায়গা ইয়ে নাই, আমরা এইভাবে রাখছি। আমরা বলছি ওনাদেরকে এটা বিক্রি করা যাবে না, ঠিক আছে, আমরা সবাই দিলাম। আপনি কেন এখানে রেখেছেন বলেন, আপনি বলেন। না, এটা তো বিক্রি করা যাবে না, এটা যখন নিষিদ্ধ করছে তখন আমরা বিক্রি করব না, কিন্তু আমাদের এখন এই সময়ে কোনো জায়গা নেই একেবারে। আপনি তো এখানে কোনো জায়গা রাখার দরকারই নেই, যে জিনিসটা বিক্রি করা যাবে না কেন আপনার এখানে রাখতে হবে? মার্কেটের বাইরে রাখতে
আপনি তো এটা দোকানের বাইরেই ঠিক রাখবেন। আছে, সেটা ঠিক আছে। আমরা তাহলে এখন এই প্রেসক্রিপশন লেখেন। যে জিনিসটা বিক্রি করা যাবে না, আপনি জানছেন যে এটা বিএসটিআই থেকে নিষিদ্ধ, এটা বিক্রি করা যাবে না, এটা বিক্রি করলে স্কিনের ক্ষতি হচ্ছে, তাহলে সেই জিনিসটা কেন আপনি দোকানে রাখছেন? বিএসটিআই থাকে না আসলে, জিনিসগুলো তো বাইরে থেকে আসতেছে, ওনারা যারা বিক্রি করতেছে তারা তো বিএসটিআই দিচ্ছে না। এখন আমরা তো শোনেন, দয়া করে এলোমেলো কথা বলবেন না। এটা একদম গভর্নমেন্ট প্রজ্ঞাপন দিয়ে, মানে বিজ্ঞাপন দিয়ে নিষেধ করেছে যে 4K এই জাতীয় এই ক্রিমগুলি, হোয়াইটেনিং ক্রিমগুলি না করতে, বিক্রি না করতে। কেন? এটার মধ্যে উচ্চ মাত্রার মার্কারি রয়েছে, পারদ রয়েছে। এটা বিষ। এটা স্কিনের সংস্পর্শে আসলে হঠাৎ করে মানুষকে ফর্সা মনে হবে, কিন্তু পরবর্তীতে তার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা তো বাংলাদেশের মানুষের জনস্বার্থে এটা করেছে। এখন চোরাই পথে তো সবসময় একদম পুরোপুরি তো বর্ডার সিল করা যায়নি কখনো, চোরাই পথে তো কিছু ঢুকবেই। এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এগুলি তো বন্ধ হবে না। ঠিক আছে, অবশ্যই আমরা সহযোগিতা করবো, কেন করবো না? তবে ঈদের পরে সহযোগিতা করবেন, এখন করবেন না, বিষয়টা এরকম না। এখন আসলে স্যার এরকম না, এখন বিষয়টা এরকম না। এগুলি আলাদা করে ফেলেন। জি, এটা আলাদা স্যার। এগুলো ডিস্ট্রয় করবেন, এখনই ডিস্ট্রয় করবেন, এগুলো খুলে ফেলুন। হাজী মোহাম্মদ এই জিনিস আব্দুল সোবহান মুন্সি। একটা ব্যাগ আজ এগুলো সরাই দর্শক। আপনাদের ইয়ে করে খুলে ফেলুন সামনে, এখনই সরে ফেলে সরানো না, এখানে কাটবে, খুলে দিব? কেটে ফেলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব কেটে ফেলবে, উপরে 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 কেটে ফেলবে সব। এই এখানে কে শুনেন, আছে? আপনারা তো দেখেন যে অনেক মেয়ের স্কিন এই যে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে স্কিন নষ্ট হচ্ছে, তাহলে সেই জিনিসগুলো কেন বিক্রি করছেন? জাবের কোথায়? তো জাবের আসেন। বিক্রি এগুলো আগে ছিল, এখন আপনার এগুলি থেকে, প্রত্যেকটা খুলে ফেলেন এভাবে। আপনাদের থেকে যখন অবজেকশন আপনাদের আসছে ইয়ে তখন কিন্তু কোথায়? আমরা করছি যে আমরা যে আমরা খুলে দিচ্ছি আমরা না না না, সবগুলো এখানে এখানে খুলে ফেলুন। আমরা খুলে দিচ্ছি তো। একটা প্যাকেট দেন, একটা শপিং ব্যাগ দেন। না এটা নিয়ে বাড়ি খোলা যাবে। এগুলো আপনার ভাগ করে দেবেন। আপনার নাম ফোন নাম্বার দেবেন। কথা বলা এই দিকে কোলা। এই জায়গায় কি নাম? কি টার্গেট? এগুলো মাখবেন? পুরো ইয়ে করে ফেলুন। ডাস্টবিনে তো ভাই ডাস্টবিন আর কি করবেন? এই শুনেন, আপনাকে দেখছেন? অবগত আছে, আপনাকে আসলে অনেক বেশি ফাইন করা উচিত ছিল। আপনাকে আবারও, যেহেতু আপনি সভাপতি, আপনাকে আপনার সহযোগিতা করবেন এই শর্তে যে এইগুলি আর বিক্রি হবে না, এই শর্তে আপনাকে 5,000 টাকা ফাইন করছি আজকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা খোলেন, খুলতে এটা থাকেন ভাই। খুলে ভালো। এগুলো খোলেন তো, সবগুলো খোলেন, ছেড়ে দেন। হ্যালো, নামায় দাও। স্যার আপনারটা দিন স্যার। দেন আমাদের জরিমানা কত করলেন যদি একটু বলতেন আমাদেরকে? ওনাকে এই সমস্ত প্রোডাক্ট 5,000 টাকা আমরা ফাইন করলাম। আর এই দোকানটা আমাদের নজরদারিতে থাকবে, পরবর্তীতেও যদি এই ধরনের থাকে সেই ক্ষেত্রে আমরা ফাইন শুধু না, তখন আমরা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হব। কি কি প্রোডাক্টের ঝামেলা এখানে এই প্রোডাক্টগুলি যে 4K নাইট, তারপরে হোয়াইটেনিং ক্রিম, এগুলিতে উচ্চমাত্রার মার্কারি রয়েছে বলে বিএসটিআই এই পণ্যগুলি বিক্রয় নিষিদ্ধ করেছে। ঠিক আছে, তো যেহেতু মানুষ হঠাৎ করে ফর্সা হয়ে যেতে চায়, তো এটিতে একটি চাহিদা হয়েছে বাজারে, এইটার সুযোগে এই ব্যবসায়ীরা এগুলি বিক্রি করে।